হ্যালো গাইজ, আমি প্রীতম আর আমি নিয়েছি 30 দিনে 30টা মিনি ব্লগ আপলোড করার চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে ডে 5। তো আমার একটা ছোটখাটো দোকান আছে, তার জন্য আমি দোকানের চাবিটা নিয়ে নিলাম এবং আমার বাইকটাকে করে নিলাম স্টার্ট। তারপরে চলে আসলাম দোকানে, ঝট 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 করে আমি দোকানের তালাগুলো খুলে নিলাম এবং আমি যতক্ষণ তালা খুলতে থাকি তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো এবং ঝাপগুলো তুলে নিলাম। এদিকে আমার অনেকগুলো কাস্টমার ওয়েট করছিল। খুলে পরে আমার দোকান কিন্তু খোলা রেডি এবং এই দেখো লাইট টাইট জ্বালিয়ে সবকিছু কমপ্লিট করে একদম তোমাদের সামনে চলে এসেছি। এরপরে বহু বছর পরে আমাদের ভাইপো বাড়ি এসছে। সেই ভাইপোকে তোমাদের দেখাবো। এই দেখো সেই জিৎ, যে আমার সঙ্গে ভিডিও করতে সবসময়, কমেডি ভিডিও সবসময় থাকতো আমার সঙ্গে, সেই জিৎ ভাইপো বাড়ি এসছে, তাই আমার কাছে এসছে ও দেখা করার জন্য। তারপর আমরা চলে এসেছি মেলাতে, চৌবড়িয়া দীনবন্ধু উৎসব 2025। এটা আমাদের স্কুলের মেলা, স্কুলের তরফ থেকে প্রতি বছর আয়োজন করা হয়। তো মেলাতে প্রচুর লোক ছিল এবং প্রচুর দোকান বসেছে এবং এলাকার মানুষ এখানে কিছু সবজিও দিয়েছে প্রদর্শনীর জন্য এবং স্টুডেন্টরা বিভিন্ন ধরনের আর্ট করেছে, এখানে বিভিন্ন ধরনের ছবি এঁকেছে। মেলায় চলছিল অনুষ্ঠান আর আমি আর অনিশ চলে এসেছিলাম মেলাতে, তাই আমি আর অনিশ একটু হাই করে দিল। দেখো এখানে নগরদোল্লা রয়েছে, ডিস্কো রয়েছে। তারপরে আমরা চলে গেলাম আমাদের স্কুলে। স্কুলটা এত সুন্দর লাগছিল ভাই, তোমাদের বলে বোঝাতে পারবো ভাবে সাজানো হয়। এবার ইউনিক ভাবে একটু সাজিয়েছে। এই হচ্ছে দীনবন্ধু মিত্র, মহান নাট্যকার দীনবন্ধু মিত্র, যিনি নির্ভর নাটক লিখেছে। তারপর আমার কিছু ফ্যান ফলোয়ার্স এর সঙ্গে দেখা হলো, তাদের বললাম একটু হাই করে দে, যেহেতু এগুলো আমার পাড়ারই ছেলে, এগুলো দেখে আর লাইক করে আর কমেন্টও করে। তারপরে এখানে প্রোগ্রাম হচ্ছিল, বিজয়ের প্রোগ্রাম হচ্ছিল নৃত্যকলা ডান্স একাডেমির, এবং প্রোগ্রামটা শেষ হওয়ার পরে কিন্তু একটু সঙ্গীত অনুষ্ঠান ছিল, অর্থাৎ ফাংশন মতন ছিল। তো ফাংশনের একটু শোনাবো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সত্যি কথা বলতে ভাই, বিগত 7 বছর ধরে আমি ইউটিউব ট্রাই করছি এবং কষ্ট করছি, কোনো কিছু করতে পারিনি। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই পারবো। তো চলো ফাংশনের গান শোনো, ভালো লাগবে।